এই ফকিনের বাচ্চারা পাসার বলছি। ম্যাডাম, আপনি এরকম নিষ্ঠুর হবেন না আঙ্গুর প্রতি, এরকম নির্দয় হবেন না ম্যাডাম। আঙ্গুর একটু দয়া করেন। ও ম্যাডাম, আপনি এতটা পাষাণ হয়েন না। দেখেন ম্যাডাম, আপনি যদি আমাকে এখন এই বাড়ি থেকে বাইর করে দেন, আমরা কই যেয়ে থাকবো, কই ঘুমামু, কই খামু? আপনারে আমি আর একটা মাস চেয়ে নিতেছি, আর একটা মাস সুযোগ দেন। আমার স্বামী একটা কাজ পাইলে আপনার ঘর ভাড়াটা দিয়ে দিমু। আয় চুপ, ফকিনের বাচ্চা, আর একটা কথা বলবি না। কি বললে তুই? আর একটা মাস তুই এই বাড়িতে থাকবি, তোর স্বামী কাজ পেলে তারপর এই বাড়ি থেকে চলে যাবি, তাই না? আর একটা মাস কেন, এক সেকেন্ড এই বাড়িতে থাকতে পারবি না। অনেক দেখেছি তোকে, আর এই বাড়িতে রাখতে পারবো না। যা, তোরা এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। 5 মাসের ভাড়া দেস না, 5 মাসের ভাড়া বাইজা গেছে। ঘরে যা জিনিসপত্র আছে সব কিছু থুয়ে যাবি। যদি ভাড়া দিতে পারিস তো ভাড়া দিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। নাহলে একটা জিনিসও তোর ঘরে থেকে নিয়ে যাবার পারবি না, এই একেবারে বের হয়ে যাবি। যা বলছি। ম্যাডাম, আপনি এত পাষাণ হয়েন না ম্যাডাম। দেখেন, আপনি যদি বাইর করে দেন আমার বাড়ি থেকে, আমরা কই যেয়ে থাকবো? আমাকে একটা বারের মতো সুযোগ দেন না ম্যাডাম। একটা বারের মতো সুযোগ দেন। আমি নেক্সট টাইম বলছি যে আমার পা ধরবি না, তারপরেও কেন পা ধরিস? যা, বের হয়ে যা, আর একটা বারের জন্য সুযোগ দিব না। আরে কি ব্যাপার বিথি, তুমি ওনাদেরকে বাসা থেকে জোর করে বের করে দিচ্ছ কেন? কেন ওদেরকে বাসা থেকে বের করে দেব না তো কি করব? জানো না তুমি, ওরা 5 মাসের রুম ভাড়া বাজিয়েছে, 1 মাসেরও রুম ভাড়া দেয়নি। এর জন্য বলছি যে ওরা যাতে করে এই বাসা থেকে বের হয়ে যায় সব জিনিসপত্র থুয়ে। যদি রুম ভাড়া দিতে পারে তাহলে না হয় এই বাসায় থাকবে, তা না হলে এই বাসায় থাকতে পারবে না। তাই বলে কি তুমি এদের জোর করে বাসা থেকে এভাবে বের করে দেবে? কেন? আমি তো ভুল কিছু করিনি। আমি যা করছি একদম ঠিক কাজই তো করেছি। আর তাছাড়া এই শিক্ষাটা তো আমি তোমার কাছ থেকে অর্জন করেছি, তাই না? তার মানে কি বলতে যাচ্ছ এসব? আমি তো কিছুই বুঝতেছি না। কেন, তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা? আমাদের বাসায় ভাড়া ছিল 5 বছরের একটি ছোট্ট মেয়ে পারুল আর তার মা। তারা 2 মাসের ভাড়া দিতে পারেনি বলে তাদেরকে তুমি ওই বাসা থেকে নির্মমভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। তাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে তারা এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মা এবং মেয়ে দুজনাই মারা গেছে। ওই বাচ্চা মেয়েটার কি অপরাধ ছিল যে তার মাকে আর ওই মেয়েটাকে একসাথে মরতে হলো? কেন, এই যে দেখো কি সুন্দর, এদের দুজনের বাচ্চা কাচ্চা কোনো কিছুই নেই। এদেরকে যদি বাড়ি থেকে বের করে দেই তাহলে ওদের কোনো সমস্যা হবে না রাস্তায় থাকতে, ওরা রাস্তায় থাকতে পারবে। এর জন্য আমি বাড়ি থেকে বের করে দিচ্ছি। আমি একদম কাজটা ঠিক করছি না? থামো বিথি, তুমি হয়তো জানো না সেদিন পারুল আর পারুলের মায়ের সাথে যে অন্যায়টুকু আমি করেছি তার শাস্তি কিন্তু আমি ঠিকই পেয়েছি। পারুল আর পারুলের মাকে যখন বাড়ি থেকে বের করে দিলাম, তারা যখন মারা গেল, তারপরে আমার ব্যবসায় বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায়। আমি তাদের সাথে বড় অন্যায় করেছি। নাই, এইটা আমি আরো আগে থেকে জানতাম। শুধুমাত্র এই কথাটা তোমার মুখ থেকে শোনার জন্য আমি এইসব নাটক করেছি। আল্লাহ তো আমাদের সয় সম্পত্তি কোনো কিছুতেই অভাব দেয়নি। এরকম মানুষ যদি সারা বছর আমাদের বাড়িতে থাকে তাহলেও আমাদের কমতে হবে না। যাই হোক, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এতেই অনেক কিছু। আর এই যে তোমাদেরকে বলছি, তোমরা এই বাড়িতেই থাকবে, এই বাড়ি থুয়ে কোথাও যাবে না। যেদিন তোমাদের হাতে টাকা হবে সেই দিনে রুম ভাড়া দিও। নাইম, চলে আসো। ম্যাডামটা কত ভালো। জামাইটা আগে একটু সাইডে আসছিল, কিন্তু ভালো হয়ে গেছে। আঙ্গুর জন্য মেলা ভালো হইলো। এখন তুমি কাজ খুঁজবে, কাজ খুঁজতে রুম ভাড়াটা দিয়ে দেবে। তাড়াতাড়ি করে দিও। নাও।